আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণে আপনাকে স্বাগতম। পরিবার পরিজন বা বন্ধুবান্ধব মিলে কক্সবাজার ভ্রমণের চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। তাই তো সময় সুযোগ পেলেই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন সমুদ্র বিলাসে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে বেশ ভালো আছি। এই যে একটা বিশাল সমুদ্র দেখতে পাচ্ছেন, এই বিশাল সমুদ্রটা এখন আমি আর আমার 3 বন্ধু ছাড়া আর কেউ নাই রাজত্ব করার মতো। মানে বুঝতেই পারছেন, তারা তো দেদারসে গোসল করতেছে একদম পুরা জোয়ারের মধ্যে। পানি দেওয়ার গর্ত উপরে বুঝতে পারে না তো, তাই মাশাআল্লাহ কি সুন্দর জোরে বানাইছে আল্লাহ। হ্যাঁ, করতে পারলে কিন্তু আমার দিবে। ওকে, যাও, চলে যাও, আর ধরে রাখবো না তোমাকে। এই যে ছেড়ে দিলাম, যাও, চলে যাও, গুড বাই, ভালো থাকো। বন্ধুরা, কক্সবাজার ভ্রমণ প্ল্যানে প্রথমেই যে বিষয়টি আপনার মাথায় করা নাড়ে সেই বিষয়টি হচ্ছে কম বাজেটে ভালো মানের হোটেল, যেখান থেকে সমুদ্র খুবই কাছাকাছি, বা লো বাজেট বিচ ভিউ কোনো রিসোর্ট বা হোটেলের কথা। এছাড়াও আপনার মাথায় আরেকটি জিনিস করা নাড়ে, সেটি হচ্ছে আপনি যদি ভোজন রসিক হন তাহলে সস্তায় ফ্রেশ সি ফুড কোথায় ভালো পাওয়া যায় এবং ভালো মানের দেশীয় খাবারের হোটেল বা রেস্তোরাঁর কথা। বন্ধুরা, ইউটিউব ঘেটে ঘেটে মাথা খারাপ কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না? আপনাদের এই সমাধান দিতেই আমাদের আজকের এই পর্বটি আমরা সাজিয়েছি সমুদ্র থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে নিরিবিলি পরিবেশে ইকো ফ্রেন্ডলি উইথ বাজেট ফ্রেন্ডলি এইরকম একটি ইকো রিসোর্ট বা ক্যাম্পের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতেই, এবং সাথে তৃপ্তি করে দেশীয় খাবারের সাথে সি ফুড পাবেন এইরকম একটি ভালো মানের রেস্তোরাঁর সাথে পরিচয় করে দিতেই আমাদের আজকের পর্বটি সাজিয়েছি। আমাদের পর্বটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনাদের কক্সবাজার ভ্রমণটি সহজ এবং সুন্দর হবে। প্রেমে গতিটি পড়িতে সকলে জানে না, নেই কৃষ্ণ প্রেমের বেচা কেনা অন্য বেচা কেনা নাই রে, যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। বন্ধুরা, আমাদের এবারের কক্সবাজার ভ্রমণ গল্পে আমরা আছি 20 জন। আমাদের 20 জনের টিম নিয়ে আমরা উঠেছি মেরিন ড্রাইভ সংলগ্ন মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পে। এই ইকো ক্যাম্পটির অবস্থান কক্সবাজার কলাতলি থেকে 18 থেকে 20 কিলোমিটার দূরত্বে সানফেস্ট বিচ বা কাঁকড়া বিচের কাছাকাছি। জনপ্রতি 50 টাকা ভাড়ায় ডলফিন মোড় থেকে সরাসরি চলে আসতে পারেন এই রিসোর্টটিতে। এই রিসোর্টটিতে রয়েছে 3টি কাপল রুম, 3টি ডাবল বেডরুম, 3টি ডরমিটরি ও তাঁবুর ব্যবস্থা। রিসোর্টটি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে পেয়ে যাবেন ভালো ভালো মানের কিছু রেস্তোরাঁ, যেখানে আপনি পর্যাপ্ত সি ফুড ও দেশীয় খাবার পেয়ে যাবেন। পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণে গেলে ভালো থাকার পাশাপাশি ভালো খাবার দাবার নিয়ে পড়তে হয় সবসময় বিপাকে। কক্সবাজারে ভালো মানেই হচ্ছে হাই প্রাইস, আর এই হাই প্রাইস আমরা সবাই এফোর্ড করতে পারি না। তাই কম বাজেটে ভালো খাবার এবং থাকা যায় কিভাবে, সেই বিষয়গুলোই তুলে ধরছি আজকের পর্বে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নির্জনতায় সমুদ্র উপভোগ করার আনন্দটাই আলাদা। আপনার চারপাশে কেউ নাই, আপনি একা, আর আপনার সাথে আছে এই বিশাল ব্যাপারটা বুঝতে পারছেন?
ওই যে দূরে আমাদের লোকজন গোসল করতেছে, খুব মজা করে গোসল করতেছে। এই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, একদম ঝাউবনে মধ্যে আর কিছু, এই ঝাউবনের মধ্যেই ঢুকে গেছে এখন পানিতে। জোয়ারের একদম পরিপূর্ণ জোয়ার যারে বলে, ঠিক সেই সময়টা এটা একদম নির্জন একটা সমুদ্র সৈকত কক্সবাজারের মধ্যে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো জায়গাটা। বন্ধুরা দেখেন, এই যে আমার মুখের নিচে পানি চলে আসছে সমুদ্র থেকে। ওই যে সমুদ্রটা দেখা যায়, ওই জায়গাটাই, এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়, বাংলাদেশ না পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের মধ্যে একটি। সেটা হচ্ছে আমাদের কক্সবাজার, বিশাল বড় আমাদের। আর এই হচ্ছে ঝাউবন, ঝাউবনে বাতাস ভালো। কম বাজেটের মধ্যে যারা কক্সবাজার ট্যুর করতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই রিসোর্ট, এই ইকো ক্যাম্পটাতে আসতে পারেন। মাত্র 200 টাকার বিনিময়ে আপনি এখানে রাত যাপন করতে পারতেছেন। একবার ভাবেন, কক্সবাজারের মতো একটা জায়গায় আপনি মাত্র 200 টাকায় রাত্রে যাপন করতে পারতেছেন, বিষয়টা কেমন লাগবে? আর সাথে যদি এইরকম একটা সুন্দর নির্জন সমুদ্র সৈকত আপনি উপহার পান, তাহলে ব্যাপারটা কেমন লাগবে একবার ভাবেন তো। বাঁশ কাঠ দিয়ে খুব ভালোই ডেকোরেশন করছে, সুন্দর। তবে স্পেসটা আর একটু বড় হইলে কিন্তু আরো ভালো লাগতো, একটু খোলামেলা হইলে আর একটু দারুণ লাগতো। বাঁশকাঠ দিয়ে গড়া রিসোর্টটিতে রয়েছে 3টি কাপল রুম, যার প্রতি রুমের ভাড়া 1500 টাকা। রয়েছে 3টি ডাবল বেডরুম, যেখানে 4 জন থাকতে পারবেন, ভাড়া 1500 টাকা। এছাড়া রয়েছে আরও 3টি ডরমিটরি, প্রতি ডরমিটরিতে 5 জন থাকতে পারবেন, জনপ্রতি 200 টাকা। এছাড়াও রয়েছে তাদের টেন্ট ফ্যাসিলিটিস, টেন্টগুলোর ভাড়া 2 জনের জন্য 700 টাকা। এই রুমটা হচ্ছে 4 জনের রুম, এখানে 4 জন আরামসে। এপাশে 2টা বেড, এপাশে 2টা বেড, তার এপাশে একটা বেড, এপাশে একটা বেড। মাথার উপর 2টা ফ্যান আছে, দেখা যায়। এই তো, আর অ্যাটাচ বাথরুম, ভালো। আর কিছু বোধহয় কাপল বেড আছে, আর 4 জনের বেড আছে, ডরমেটরি আছে 3টা, আর টেন্ট আছে ওদের। এই ক্যাম্পের খাওয়া দাওয়া মোটামুটি ভালো, তবে আর কি সবার জন্য 500 টাকা বাজেটে এর চেয়ে ভালো খাবার হয়তো ওনারা আরেকটু চাইলে ভালো করতে পারে, বাট ওনাদের এই ক্ষেত্রে একটু আমি দেখেছি ব্যাপারটা কেমন জানি, ওনারা একটু কেয়ারিং হইলে ব্যাপারটা আরও ভালো হইতো। আমরা যারা অল্প বাজেটের মধ্যে ট্যুর করতে পছন্দ করি তাদের জন্য এই ইকো ক্যাম্পটা কিন্তু যথেষ্ট ভালো মানের। ভালো মানের বলতে যে খুব ভালো মানের তা না, ওইখানে 1500 টাকা করে যে রুমগুলো আছে সেই রুমগুলো মোটামুটি ভালো। সেগুলোতে ফ্লোরিং বেড আর একটা বোধহয় কাপল বেড আছে। তো সব মিলিয়ে ওনাদের আছে 6-7টা রুম আছে, বড় বড় ডরমিটরি আছে 3টা, আর টেন্ট আছে। টেন্টের সার্ভিসটা ওই জায়গাটায় যেখানে ওনারা টেন্ট পিচ করছে ওনাদের ক্যাম্পের ভিতর, এইটা আসলে টেন্ট পিচ করার মতো জায়গা না। তো যারা ক্যাম্পিং করার জন্য আসতে চাচ্ছেন এইটা তাহলে সিলেক্ট করবেন, কারণ কি ওই ভিতরে ক্যাম্পিংয়ের কোনো অর্থ নাই। যদি আমি ক্যাম্পিং মানে আমাকে থাকতে হবে ওপেন স্পেসে, আমি হয় কোনো সমুদ্রের পাড়ে হব, না হলে কোনো গভীর জঙ্গলে, না হলে কোনো ঝর্ণা ঝিরির সামনে বা পাশে। এই রিসোর্টের মধ্যে এইভাবে ক্যাম্পিংয়ের জন্য এখানে আসার মানে হয় না। তবে ওই যে ডরমেটরিতে থাকার ব্যাপারটা যেটা বললাম, সেইটার ক্ষেত্রে একটা ব্যাপার থাকে কি, 200 টাকায় কক্সবাজারে আসলে এখন সিজন আনসিজন বলে নাই, রুম পাওয়া মুশকিল। সেই হিসাবে এটা ঠিক আছে, রিলায়েবল, এর বাইরে কিছু না। আমরা এই ডরমেটরিগুলোতে ছিলাম, এগুলা এক রুমে 5 জন থাকা যায়, মাথা পিছু 200। তবে 200 টাকার মান 200 টাকার মতোই, 200 টাকার আসলে এখানে কোনো কৃতিত্ব নাই। যারা লো বাজেট ট্যুর পছন্দ করেন যে তাদের জন্য মোটামুটি এটা ঠিক আছে। আর উপরের এই মাচাটা তো অসাধারণ। এটা এই রিসোর্টে মানে এই ক্যাম্পটার সবচেয়ে ভালো জায়গা। মানে আপনি অন্য কোথাও স্যাটিসফাইড হন বা না হন, এইখানে আসলে কিন্তু স্যাটিসফাইড হবে।
কি অবস্থা, তুমি নাস্তা করতেছো? নাস্তা করাইতেছি তাদেরকে। সুন্দর একটা বসার জায়গা। কি অবস্থা ভাইয়া, খুব আরাম হচ্ছে নাকি? এই যে কি আরাম করতেছেন? ইয়েস, চিল হচ্ছে বাপ বেটির চিল হচ্ছে। কি অপূর্ব এক সূর্যাস্ত। আল্লাহ তোমার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এইরকম একটা সূর্যাস্ত আপনি কক্সবাজার থেকে দেখলে কেমন লাগবে বলেন তো? যে বিচটার মধ্যে, যে সৈকতটার মধ্যে আমরা কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নেই। ওই সামনে আল্লাহর অশেষ কুদরত, সূর্যাস্ত হচ্ছে, যেটা প্রকৃতির সবচেয়ে সুন্দরতম জিনিস ধরা হয়, সেটা হচ্ছে এই সূর্যাস্ত। অসাধারণ, অসাধারণ। সারাদিন সমুদ্রে লাফালাফি ধাপাধাপির পর গোধূলি লগ্নে অপূর্ব সুন্দর একটি সূর্যাস্ত দেখে এখন আমরা সবাই রিসোর্টের মাচায় বসে রেস্ট নিচ্ছি। রিসোর্টের রাতের ভিউটাও অসাধারণ। রিসোর্ট থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে 10 টাকা অটো ভাড়ায় চলে আসলাম ট্রাঙ্কুইল ক্যাফেতে। আমাদের আজকের রাতের ডিনারের ব্যবস্থা আমরা করেছি ট্রাঙ্কুইল ক্যাফেতে। সস্তায় ভালো মানের দেশীয় খাবারের পাশাপাশি এখানে পেয়ে যাবেন পর্যাপ্ত সি ফুড। পরিবার বা বড় গ্রুপ নিয়ে যারা ট্রাভেল করেন তারা নিঃসন্দেহে এই খোলামেলা রেস্তোরাঁটিতে আসতে পারেন। খাবারের মান ভালো, পরিবেশটাও ভালো। দামের ব্যাপারেও আশপাশের রেস্টুরেন্টগুলোর তুলনায় এই ক্যাফেতে কিছুটা সস্তা। খাবার কত দূর পাটোয়ারি স্যার? ভাই রে ভাই, আপনারা এত ভালো আম খাইছেন, এক একজন এক এক পিস করে। এটা কোনো কথা হইলো? আমাদেরটা কই? গাছে তো আছে জানি। এই ক্যাফেতে বেশ কয়েকটি আম গাছ আছে। গাছের পাকা আম বাতাস এলেই ঝরে পড়ে। আমের স্বাদও কিন্তু বেশ মাশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে যার নাম জাহাজি। এই জাহাজি গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্যুর অর্গানাইজ করে থাকি, যেটা আমাদের প্রতি মাসেই হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা যদি আমাদের সাথে গ্রুপ ট্যুরে ইন্টারেস্টেড থাকেন, যে সস্তায় একটি ভালো ট্যুর দিতে চান, আমাদের ফেসবুক গ্রুপ জাহাজি এবং আমাদের ফেসবুক পেজ জাহাজিজ অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড থেকে ঘুরে আসতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমাদের পরবর্তী পর্ব মিরিঞ্জা ভ্যালি, হালের ক্রেজ মিরিঞ্জা ভ্যালি নিয়ে, মিরিঞ্জা ভ্যালির সকল ডিটেল আপডেট থাকবে সেই ভিডিওতে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই ভালো থাকবেন এবং আপনার চারপাশের মানুষকে ভালো রাখবেন। খুব মজা পাইতেছেন না দোলনায় দুলে দুলে? কেমন লাগতেছে তোমাদের? ওরে, ওরা যে মজাটা করতেছে অসাধারণ। কে আম খায় না? ভাই মুরগির পিসগুলো একটু এদিকে দিয়ে বিশাল লম্বা টেবিল হয়েছে। হ্যাঁ, লাগবে, লাগতে পারে। কারণ আমাদের না লাগলো, এখানে কেউ না কেউ নিয়ে